একটু খেয়াল করে দেখ। এই সাকিব, তুই কোনে গেলি? ভাই নামাজ পড়তে গেলাম। আরে রাখ তোর নামাজ, কাজ ফেলা দিয়ে নামাজ পড়তে গেলি? তুই যদি নামাজ পড়তে যাস আমার কাজ করবে কিটা? কাজে ফাঁকি দিয়ে জায়গা পাও না নাকি? না ভাই বিশ্বাস করেন, আমি নামাজ পড়তেই গেলাম, আপনি আমারে ভুল বুঝতেছেন। নামাজ পড়তে গেলি তাহলে তুই নামাজ পড়ে বেড়াগে, আমার কাজ করা লাগবে না, যা জায়গা তো সর। এই কি ব্যাপার আলামিন, তুমি ওরে ধাক্কা দিলে কেন? কই দেখা মারিনি তো কাকা, এই রডে বাইতে পড়ে গেছে মনে হয়। রডে বাইতে পড়ে গেছে? আমার দুই চোখ নেই, আমি দেখিনি। তুমি তো ধাক্কা দিয়ে ফেলে দিছো। না কাকা, দেখা দিইনি। এই তুমি চুপ করো। এই সাকিব কি হয়েছে তুমি কও। কিছু হয়নি কাকা, আমার এই তুই চুপ করলি রে। এই সাকিব কি হয়েছে তুমি কও তো। ও কাকা, আমি নামাজ পড়তে গেলাম, তার জন্য মিস্ত্রি ভাই আমার কাজের থেকে বের করে দিচ্ছে। কি নামাজ পড়ার কারণে তোরা কাজের থেকে বের করে দিচ্ছে? শোনো আলামিন, তুমি জঘন্যতম অন্যায় কাজ করেছো। তোমার সাথে আমার কোনো কথা নেই। এর আগেও তোমার নামে অনেক রিপোর্ট পাইছি। তুমি হেল্পারদের সাথে এরকম খারাপ ব্যবহার করো। নামাজ পড়ার কারণে তুমি হেল্পারদের কাজে রাখো না। শোনো আলামিন, তোমার সাথে এই বিষয়ে আমার কোনো কথা নেই। তুমি তোমার কন্ট্রাক্টরের ফোন দাও, এখনই এই মুহূর্তে এই জায়গায় আসতে বলো, তার সাথে আমার বোঝাপড়া আছে। শোনো মইনুল, সবকিছু তো তুমি শুনিছো, এই সাহস পাই কোথা থেকে? কি ব্যাপার আলামিন, তুমি এত বড় জঘন্য কাজ কি করে করলে? না ভাই আসলে আমি। এই তুই চুপ কর, আমি এতক্ষণ কোনো কিছু বলিনি। বিয়াদব, থাবড়ায় তো দাঁত ফেলে দেবো। শোনো মইনুল, তোমারে ডাকার কারণ তোমার এই মিস্ত্রি যে অন্যায় করেছে, তুমি আর কি বিচার করবা, বিচার করে দিয়ে যাও। বিচার তো অবশ্যই করব। আমি এখন ভালোই বুঝতে পারতেছি যে আমার এই মিস্ত্রির সাথে কোনো হেল্পার কেন কাজ করতে চায় না। আলামিন, তুমি যে অন্যায়টা করেছো, এই অন্যায় কোনোভাবেই মাইনে নেওয়া যায় না। ভাই আপনি যেটা মনে করতেছেন সেইটা না, ওরা যদি এইভাবে কাজ ফেলাইতে নামাজ পড়তে চলে যায় তাহলে কাজ করে আಗೋয় না, কাজের একটা বুঝও হয় না। এই তুমি চুপ করো, নামাজে গেলে কাজ হয় না, কারে কি বুঝচ্ছ? আগে নামাজ পরে কাজ। এই নামাজে কত বরকত সেটা কি তুমি জানো? না জানেই তুমি বিয়াদবের মতো কথা বলতেছ। তুমি তো নিজে নামাজ পড়োই না, আর একজন নামাজ পড়তেছে তারে তুমি বাধা দিচ্ছ। আর একটা কথা কি বললে জানো? নামাজ পড়ার কারণে কাজ কম হয়ে যায়। নামাজ পড়ার কারণে যদি কাজ কমই হয়ে যায় সেটা আমি বুঝবো। তুমি তোমার কাজের পারিশ্রমিক পাচ্ছ কিনা ওইটা দেখো। শোনো মইনুল, আমি চাই না এরকম বেনামাজি মিস্ত্রি দ্বারা আমার এই বিল্ডিং এর কোনো কাজ হোক। আসলে ভাই আমি আপনার কথা ভালোভাবে বুঝতে পারিছি। শোনো আলামিন, আজকের পরের তে আমার কোনো সাইডই তোমার আর কাজ করতে হবে না, তুমি এখনই বের হয়ে যাও। ভাই আমার ভুল হয়ে গেছে, আমার এবারের মতো মাফ করে দেন। একটা শর্তে আমি তোমারে ক্ষমা করতে পারি, আর সেই সত্যটা হলো আজকের পর থেকে তুমি যেইখানে কাজ করতে যাও আর যেই বিল্ডিং এ কাজ করো না কেন, আজান হওয়ার সাথে সাথে কাজ ফেলে রেখে তুমি এবং তোমার হেল্পার সবাই একসাথে নামাজে যাবা। আর এই নামাজ পড়ার কারণে যদি কাজের ক্ষতি হয়, কাজ কম হয়, সেটা আমি বলবো।